প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের ধারাবাহিক যে অর্গানিক কেমিস্ট্রি লেকচার সে অনুযায়ী আমরা চলে আসছি দেখো তোমাদের কাছে। তো এর আগের দিন আমরা ডিসকাস করেছিলাম অ্যালকেন নিয়ে শুরু করেছিলাম। সেই লেকচার 1-এ আমরা ছিলাম। তো সেই লেকচার 1-এ আমরা যে কাজটা করেছিলাম সেটা ছিল অ্যালকেন কাকে বলে, অ্যালকেনের ডেফিনিশন, অ্যালকেনের জেনারেল ফর্মুলা, তারপরে অ্যালকেনকে আমরা কোন কম্পাউন্ড দিয়ে এক্সপ্রেস করি বা কোন সিম্বল দিয়ে এক্সপ্রেস করি সেটা ডিসকাস করেছিলাম। তারপরে অ্যালকেন প্রিপারেশন এবং রিয়াকশানের আউটলাইন করেছিলাম। তো আজকে আসো দেখো আমরা শুরু করছি সেই প্রিপারেশন এবং রিয়াকশানের মানে এই আউটলাইনটার আগের দিন করেছিলাম। চলো আমরা এখন আজকে শুরু করি আমাদের সে কার্যক্রম। তো চলো আসে একটু তোমাদেরকে একটু ব্যাক করে ঘুরে নিয়ে আসে আসলে এর আগের দিন প্রথম দিন আমরা কি পড়েছিলাম সেটা একটু দেখো। সো অ্যাগেইন বলতেছি, দেখো তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, তোমরা যারা আমাদের আগের ভিডিওটি দেখেছো সেটা ছিল আমাদের অ্যালকেন। এখানে আমরা বলেছি যে ডেফিনেশন, হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড নন অ্যাজ অ্যালকেন। কার্বন কার্বন দেখো সিঙ্গেল বন্ড আছে, এটাকে আমরা বলছি অ্যালকেন। অ্যালকেনকে জেনারেলি এক্সপ্রেস করা হয় যে RH অথবা R দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা এগুলো নিয়ে বিস্তারিত বলেছি আগের লেকচারে। যদি কারো একটু প্রবলেম হয় তাহলে আমাদের আগের লেকচারটা একটু দেখে নিও, ওকে। দেন আমরা বলেছি হচ্ছে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন হচ্ছে CnH2n+2। তারপরে কিছু এক্সাম্পল দিয়েছি। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তোমরা জানো যে প্যারাফিন মিনিং হচ্ছে ল্যাক অফ অ্যাফিনিটি অথবা লেস অ্যাফিনিটি, ওকে। দেন আমরা পড়েছিলাম আউটলাইন অফ প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন অফ অ্যালকেন। তো দেখো প্রিপারেশন এগুলো আমরা ওই দিন বিস্তারিত বলেছিলাম। দেখো আমরা কী থেকে অ্যালকেন পেতে পারি, ফ্রম অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকাইল হ্যালাইড, তারপরে উডস রিয়াকশন। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে দুটোভাবে পাই, একটা হচ্ছে উডস রিয়াকশন, একটা রিডাকশন অফ কার্বন, আর একটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট এবং ফ্রম কার্বনাইল কম্পাউন্ড। এগুলো আমরা বিস্তারিত বলেছিলাম। আজকে জাস্ট শুরুতেই যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তোমাদের জন্য একটু বললাম। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি এখন প্রিপারেশন অফ অ্যালকেন। সো প্রিপারেশন অফ অ্যালকেন আসো কোথা থেকে আমরা পাই। সো দেরি না করে চলো আমরা এখন শুরু করি, ওকে। প্রিপারেশন অফ অ্যালকেন। তো আমাদের প্রথম প্রিপারেশনটা হচ্ছে, দেখো সুন্দর করে তোমরা এগুলো অবশ্যই আমি বলেছি খাতা দেখে তোমরা এগুলো দেখে মানে লিখবা এবং লিখে প্র্যাকটিস করবা। তো 1 নম্বরে আসো প্রিপারেশন অফ অ্যালকেন। নাম্বার 1 কি, ফ্রম অ্যালকিন। এই রিয়াকশনগুলো তোমরা SSC-তেও পড়েছিলে কিন্তু, ওকে। এই রিয়াকশনগুলো তোমরা পড়েছিলে SSC-তে, ফ্রম অ্যালকিন। তো অ্যালকিন কি, আসো শুরু করি। তাহলে অ্যালকিন হচ্ছে আমার এই হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস, দেখো তো এই রিয়াকশন তোমরা পড়েছিলে কিনা, প্লাস এর সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম হচ্ছে, দেখো এখন এটা পেলাম কি, এখানে আমি হাইড্রোজেন দেওয়ার পরে এবং এখানে একটা ক্যাটালিস্ট আছে। ক্যাটালিস্ট কি, নিকেল ক্যাটালিস্ট। এই হচ্ছে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই রিয়াকশনটা হয় এবং তখন সেটা তৈরি হয় হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, ওকে। 9-10-এ পড়ে আসা আমাদের এই রিয়াকশন, আই থিঙ্ক সবার তোমাদের এটা মনে আছে, ওকে। তাহলে দেখো এখন এই রিয়াকশনটা যে তোমরা আগে থেকে জেনে আসতেছো, এই রিয়াকশনটা হয় কীভাবে সেটা যদি আমরা একটু মানে ডিসকাস করে, দেখো এই যে লিখো মেকানিজম, দেখো মেকানিজমটা একটু দেখো, বেশি বড় করে না, আমরা ছোট্ট করে একটু এর মেকানিজমটা একটু দেখবো, হ্যাঁ। মেকানিজম, তো মেকানিজমটা আমরা কিভাবে দেখছি, দেখো আমাদের কি লিখেছি আমি, অ্যালকিন। দেখো এখানে একটু মানে বিস্তারিত কথা আছে কিন্তু আমি আসলে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, আমি একটু শর্টে যদি তোমাদেরকে বুঝাই। তাহলে দেখো তো H2-কে আমি এভাবে লিখতে পারি কিনা, H বন্ড H, এটা আমি লিখতে পারবো। এখানে কিসের প্রেজেন্সে হচ্ছে আমার রিয়াকশন, নিকেল ক্যাটালিস্ট এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস আমার এর প্রেজেন্সে হচ্ছে এটা। তাহলে এখন দেখো আমি কি বলতেছি, এই যে ক্যাটালিস্টের প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্টের প্রেজেন্সে প্রথমে কি হয়, তোমাদের এই বন্ডটা ব্রেক হয়ে যায়, এটা যে কোনো একদিকে যায়। অলরেডি তোমরা এটা জানো, আমরা বলেছি যে বন্ড ফিশন হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, একটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তো এখানে হেটারোলাইটিক ফিশন হয়, এই হাইড্রোজেনটা হয় মাইনাস, যার দিকে ইলেকট্রন যায় সে হয় মাইনাস, অপোজিটটা হয় প্লাস, ওকে। তাহলে এখন দেখো এই যে অপোজিট একটা মাইনাস হলো একটা প্লাস হলো, তখন এই ঠিক এখানে যে প্লাস মাইনাস হয়, এই যে প্লাস, এই প্লাস মূলত পাই বন্ডকে অ্যাটাক দেয়, ওকে। তো এইটা আমরা আসলে এটা মানে কেমিস্ট্রি ভাষায় অনেকভাবেই বলা যায়, আমি জাস্ট তোমাকে সহজে বোঝানোর জন্য যেটা বলতে পারি
যে এখানেও কিন্তু এই বন্ডটা ব্রেক হয়ে মনে করো যে কোনো একদিকে, আমি এদিকে দিয়েছি, তুমি এদিকেও দিতে পারতে, কোনো সমস্যা নেই। তো যার দিকে ইলেকট্রন যায় সে হচ্ছে নেগেটিভ হয়ে যায়, অপোজিটটা হয়ে যায় পজিটিভ। তাহলে কি বললাম আরেকবার বলতেছি, দেখো যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যান্ড দিস টেম্পারেচার অ্যাট ফার্স্ট দিস বন্ড, এই যে হোমোলাইটিক ফিশন হয় এখানে, ওকে, এই বন্ডটা ব্রেক হয়ে যায় এবং ইলেকট্রন যার দিকে যায় সে মাইনাস, অপোজিটটা প্লাস। সেম গোজ টু, তোমরা জানো যেখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, এই যে পাই বন্ডটা এর দিকে চলে যাচ্ছে, সে হচ্ছে নেগেটিভ, অপোজিটটা হচ্ছে পজিটিভ। যখনই পজিটিভ নেগেটিভ হবে, এই যে প্লাসটা, এই যে আমার প্লাস আছে, সে তোমার এই যে মাইনাস আছে, এই মাইনাস এই প্লাসের সাথে আসবে, আর এই যে প্লাস এই মাইনাসের সাথে আসবে। ঠিক আছে, খুব সুন্দর করে একটু দেখে নাও। যখন এই মাইনাসের সাথে আসবে তখন দেখো এখানে কয়টা হাইড্রোজেন ছিল, CH2 ছিল, নতুন করে একটা আসতেছে, মানে হয়ে গেছে CH3। ওকে, আবার যখন দেখো এখানে কি হয়েছে আমার, এই যে এখানে CH2 ছিল, এখানে একটা আসছে, তার মানে এটা হচ্ছে CH3। সবাই আই হোপ বুঝতে পেরেছ এই যে রিঅ্যাকশনটা কীভাবে হয়। খুব অল্প কথায় আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। যে আরেকবার যদি বলি যে আমার এখানে কি হচ্ছে, এই তোমার এই বন্ডটা সে এখানে নিয়ে নিচ্ছে, তাহলে সে হচ্ছে মাইনাস, অপোজিটটা প্লাস, এখানেও একটা মাইনাস একটা প্লাস হয়, তখন এর মাইনাস এর প্লাসের সাথে, এই প্লাস এই মাইনাসের সাথে গিয়ে বন্ড হয়ে গেল। ওকে, আসো এখন আমরা 2-3 কার্বন এক্সাম্পল দিই। মনে করো এটা তো আমি 2 কার্বন দিয়েছিলাম, এখন দিই 3 কার্বন দিই। মনে করো CH3, এই হচ্ছে CH ডাবল বন্ড, এই হচ্ছে CH2 প্লাস, এর সাথে যদি আমি হাইড্রোজেন অ্যাড করি তাহলে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। কন্ডিশনগুলো তোমরা লিখে দিও, নিকেল ক্যাটালিস্ট অবশ্যই কিন্তু এগুলো লিখবা। হ্যাঁ, তাই এটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা আমরা দেখলাম। এখন তুমি কি করবা, এই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এখন কি সেই, তাহলে এখানে এরকম, এখানে দেখা যেমন প্লাস মাইনাস হয়েছে, এখানেও প্লাস মাইনাস হয়েছে। তো তার মানে একটা এই যে এটাকে দাও এর সাথে, আর এটাকে দাও এর সাথে। ওকে, তো মনে কারণ কি, মনে রাখবে যে বন্ড ব্রেক হয়েছে, এই বন্ড সবসময় মনে রাখবা এটা কিন্তু অ্যাড হবে ডাবল বন্ডে। যে দুটা কার্বনের সাথে আমাদের ডাবল বন্ড সংশ্লিষ্ট, সেই দুটা কার্বনের মধ্যে সেই গিয়ে অ্যাড হবে। তাহলে যদি হয় তাহলে আমার কম্পাউন্ডে কী তৈরি হচ্ছে, এই হচ্ছে CH3, আগে CH ছিল, এখন নতুন করে একটা হাইড্রোজেন, সো এটা হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড, CH2 ডাবল বন্ডটা উঠে যাবে। ক্লিয়ার? আই হোপ সবাই ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কী করবা, আরেকটা কার্বন দিয়ে এক্সাম্পল লিখো। আরেকটা কার্বন মনে করো আমি এখন 4 কার্বন দিয়ে দিই তোমাকে। এই হচ্ছে দেখো CH3, ধরুন এখানে দিলাম CH, এই যে ডাবল বন্ড, এই হচ্ছে CH, এই হচ্ছে CH3। ওকে, প্লাস দেওয়া হচ্ছে এই যে H বন্ড H। ওকে, তাহলে এখন সেই আগেরটার মতো দেখো কী করবা, এই যে একটা হাইড্রোজেন নিশ্চয়ই এখানে আসবে, আরেকটা হাইড্রোজেন নিশ্চয়ই এইখানে যাবে। এই তো ক্লিয়ার? এই তো, তাহলে এখন কন্ডিশনগুলো দিয়ে দিবা। কন্ডিশন দিয়ে এখন রিঅ্যাকশন লিখো। এই হচ্ছে CH3, এই হচ্ছে CH2, এই হচ্ছে CH2, এই হচ্ছে CH3। দেখো এটা ছিল অ্যালকিন, হয়ে গেছে। এখন একটু আমরা যদি নাম লিখি, দেখো নাম একটু আমরা প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমার টোটাল এখানে কম্পাউন্ড কয়টা, মানে তোমার কার্বন কয়টা, 4টা কার্বন। তো আমরা কী করি, নাম্বারিং করি। তো দেখো আমি এটাকে এই যে 1 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4। ওকে, এখন তুমি বলবা যে এই পাশ থেকে কেন করলাম, আমি এদিক থেকে করতে পারতাম, এটা আসলে এই দিক থেকে করলে একই হবে। এই যে 1 2 3, এই হচ্ছে 4, মানে আমার এখানে ফাংশনাল গ্রুপ তো আসলে এই যে মাঝখানে আছে। তো এই কম্পাউন্ডের নাম হবে কি, বিউটিন 2। ওকে, 4টা কার্বন আছে এই জন্য বিউট, 4টা কার্বন আছে যে বিউট, তারপরে এখানে আছে ইন, এই যে বিউটিন 2। কেন 2 বললাম, এই যে তুমি এদিক থেকে আসো, এদিক থেকে আসো, যে এদিক থেকে দেখো ইনটা 2 নাম্বার কার্বন, এটার নাম বিউটিন 2, আর এটাকে আমি বলবো বিউটেন। ওকে, এই তো, তাহলে আমার এই কম্পাউন্ড আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এই হচ্ছে প্রথম কম্পাউন্ড আমাদের যেটা ছিল ফ্রম অ্যালকিন। দেখো এটা ছিল অ্যালকিন, হয়ে গেছে অ্যালকেন। দেখো ছিল আমার এই যে ছিল আমার এই যে ইথিন, হয়ে গেছে ইথিন। তোমরা একটু সবগুলো কম্পাউন্ডের নাম লিখবা, কেমন? আচ্ছা, তোমরা একটু বুঝতেছো কিনা একটু অবশ্যই কিন্তু আমাদের যে এই ইউটিউবে তোমরা দেখতেছো, ইউটিউবে কিন্তু অবশ্যই তোমরা এটা জানাবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে ভালো লাগে তাহলে একটু তোমাদের রিঅ্যাকশন দেখলে আমাদের ভালো লাগবে। আর যদি না বুঝো, হ্যাঁ বুঝো অথবা না বুঝো, এটা একটু কমেন্ট করে জানাবা, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ফিউচারে আরও এগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, আর যদি ভালো লাগে তোমরা এটা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিতে পারো যে অর্গানিক কেমিস্ট্রির লেকচার রেগুলার হচ্ছে আমাদের এখানে। ওকে, সো এইবার আসো হচ্ছে আমাদের, আমরা কী করবো, ফ্রম অ্যালকাইন। ওকে, এবার বলবো ফ্রম অ্যালকাইন।
এইবার আমরা ফ্রম অ্যালকাইন থেকে পড়ব। আসলে অ্যালকাইন থেকে কী জিনিস, অ্যালকাইন থেকে আমরা যেটা পড়ব হচ্ছে সেটা হচ্ছে আমার এই হচ্ছে অ্যালকাইন। ওকে, এই হচ্ছে অ্যালকাইন, ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাকে আমরা বলি অ্যালকাইন। তো এর সাথে যদি আমি হাইড্রোজেন দিই, আসো এই হচ্ছে একটু আগে যেভাবে লিখলাম, এই হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ এই হচ্ছে সেম কন্ডিশন, নিকেল ক্যাটালিস্ট, দেখো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমি দিচ্ছি। ওকে, তাহলে এখন কি হবে, এই যে এখানে কিন্তু দুইটা পাই বন্ড আছে, তো যে কোনো একটা ব্রেক হবে, হ্যাঁ যে কোনো একটা ব্রেক হবে। সেম আগেরটার মতো যদি একটা দেখাই, তাহলে এদিকে যাবে, সে হবে মাইনাস, এ হবে প্লাস। এখানে মনে করে আমি এদিকে দিলাম, তুমি ওইদিকে দিলেও কিন্তু পারবা, কোনো সমস্যা নাই, যে কোনো একদিকে দিলেই হবে। কেমন, তাহলে এই যে এই মাইনাস এই প্লাসের সাথে যাবে, আর এই প্লাস যাবে এই মাইনাসের সাথে। আচ্ছা কী হলো একটু দেখো তো, এখানে ছিল কিন্তু CH, নতুন করে আসছে একটা হাইড্রোজেন। ওকে, তাহলে এই হচ্ছে CH2, কেমন, ছিল ট্রিপল বন্ড হয়ে যাবে ডাবল বন্ড, এই হচ্ছে CH2। ক্লিয়ার? আই হোপ এটা তোমাদের বুঝার কথা। অবশ্যই তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, কিন্তু লিখে লিখে প্র্যাকটিস না করলে পারবা না। কেমন, আসো এবার আসো আমরা, এই আমাদের তো আসলে অ্যালকিন বানানোর কথা। তো আমি যদি অ্যালকিন বানাইতে চাই তাহলে এই আমাদের অ্যালকেন বানানোর কথা, তো আমার কিন্তু হয়েছে অ্যালকিন। তো এটাকে আবার ধরে নিয়ে আসো এখানে, এই হচ্ছে আমার CH2 ডাবল বন্ড CH2 প্লাস এই যে আবার যদি আমি হাইড্রোজেন দিই, দেখো কি হবে। তো আমার আবার যদি হাইড্রোজেন দিয়ে একটু আগে কি করেছিলাম, এই যে এটার সাথে একটা, এই যে এটার সাথে একটা। সো আমার উইথ সিমিলার কন্ডিশনগুলো দিয়ে দাও, কন্ডিশনগুলো হচ্ছে এই তো। তাহলে এইবার হয়ে গেল CH3, এই হলো CH3। ওকে, তাহলে দেখো ছিল আমার কিন্তু ইথাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, ফার্স্ট স্টেপে ডাবল বন্ড হয়েছে, ডাবল বন্ডের পরে দেখো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। ক্লিয়ার? সবাই আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি 2 স্টেপে লিখছি, তুমি কি 2 স্টেপে লিখবা? যদি তোমার ইচ্ছা হয় 2 স্টেপে লিখবা, আর তা নাহলে তুমি 1 স্টেপে লিখবা। এখন বলবা যে স্যার কেমনে লিখবা 1 স্টেপে? এই যে দেখো আমি এখানে ফার্স্ট স্টেপে এইচ বন্ড অ্যাড করেছি, আবার এখানে এইচ বন্ড এইচ মানে তো আসলে H2, হ্যাঁ এটা মানে আসলে তো H2, তাহলে এটা মানে আসলে H2, তাহলে আমি কয়টা H2 অ্যাড করছি? 2 মোল বা 2 মলিকিউল H2 অ্যাড করছি। তুমি ডিরেক্ট এটা দিতে পারো 2H2। ওকে, কন্ডিশনগুলো লিখে দাও, কন্ডিশনগুলো লিখে দিয়ে এই যে ডিরেক্ট দিয়ে দাও CH3 সিঙ্গেল বন্ড CH3। ওকে, তার মানে হচ্ছে এই যে তুমি এইভাবে, আমি যদি এটাকে বলি ফার্স্ট মেথড আর এটাকে যদি বলি সেকেন্ড, তুমি এই দুটোর যে কোনো একটা লিখতে পারো, আইদার এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আসে, এই যে MCQ। ঠিক আছে, এখান থেকে একটা কিন্তু MCQ আসে। MCQটা কি? সেটা হচ্ছে এই যে 1 মোল ইথাইন और 1 মোল অ্যালকাইনের সাথে এই কত মোল হাইড্রোজেন অ্যাড হতে পারে, হাউ মাচ মোল আর মলিকিউল অফ হাইড্রোজেন ক্যান বি অ্যাডেড উইথ 1 মলিকিউল অ্যালকাইন। তো এইটা কিন্তু অবশ্যই যদি উইথ দ্য কন্ডিশন অফ নিকেল ক্যাটালিস্ট অ্যান্ড 180 to 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আনসার হচ্ছে এই যে 2 মলিকিউল হাইড্রোজেন অ্যাড হতে পারে। এটা কিন্তু একটা MCQ। ওকে, আমরা আবার আসো 2 কার্বন দিয়ে 3 কার্বন দিয়ে এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই 1 2 3 এরকম একাধিক কার্বন দিয়ে এগুলো প্র্যাকটিস করবা। ওকে, এই তো এখন কি করবা, ডিরেক্ট লিখবে না আলাদা আলাদা লিখবা? ডিরেক্ট লিখে দিয়ে আলাদা আলাদা তুমি লিখিও, আমি তোমাকে ডিরেক্ট, তাহলে একবারে 2H2 মনে রাখবা, 2H2 যখন দিব এটা ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর হাইড্রোজেন ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে CH3, এই হচ্ছে CH2, এই হচ্ছে CH3। এটার নাম দাও, এটার নাম কি বলবো? প্রোপাইন। দেখো কার্বন 3টা আছে, প্রপ আর আইন আছে, ট্রিপল বন্ড থাকলে আইন, সো এটার নাম হচ্ছে প্রোপাইন। ওকে, আর এটা হচ্ছে প্রোপেন। সো নামগুলো দিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু এটা আমাদের সহজ হবে। সো তুমি এখন কি করবা, তুমি এখন 4-5 কার্বন দিয়ে এগুলো সুন্দর করে এগুলো লিখবা। কেমন? তাহলে এই ছিল আমাদের অ্যালকেন থেকে, তারপরে আমাদের অ্যালকিন থেকে। এখন আমরা পড়বো হচ্ছে অ্যালকাইন থেকে পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তো আসলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কীভাবে পড়বো? আমার মনে হয় যে তোমরা অ্যালকাইল হ্যালাইড অলরেডি SSCতে পড়েছো, তো সেটাও তোমাদের মনে আছে। আজকে আসলে খুব সুন্দর করে আমরা একটু পড়ার চেষ্টা করি। তো আমাদের এটা 3 নাম্বার প্রিপারেশন। 3 নাম্বার প্রিপারেশন হচ্ছে লিখো ফ্রম অ্যালকাইল হ্যালাইড। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রম অ্যালকাইল হ্যালাইড। তো এটা আমরা এখন কিভাবে কি করব সেটা একটু দেখো। ওকে, এটা আমরা এখন কিভাবে কি করব সেটা একটু দেখো। তো ফ্রম অ্যালকাইল হ্যালাইড যেটা আমরা পাইছি, তো অ্যালকাইল হ্যালাইড আসলে কি ছিল? অ্যালকাইল হ্যালাইড ছিল R বন্ড X। তো
এখানে কিন্তু আবার দুইটা ছিল, একটা ছিল উডস রিয়াকশন। ওকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে উডস রিয়াকশন, তোমাদের নিশ্চয়ই মনে আছে উডস রিয়াকশন আমরা বলেছি। আউটলাইন, প্লিজ আউটলাইন কিন্তু মুখস্থ করবা, মুখস্থ করে কয়েকবার করে লিখবা এবং এর জন্য এটা যেন তোমাদের মনে থাকে সেভাবেই করবা। ওকে, আচ্ছা আসো তো উডস রিয়াকশন কি। আচ্ছা দেখো তো, এই যে অ্যালকাইল হ্যালাইডকে আমি এভাবে লিখতে পারি কি পারি না, আর বন্ড এক্স, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। ওকে, আসো লিখো সবাই, একটু ঠান্ডা মাথায় লিখবা কিন্তু। আর বন্ড এক্স, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা এর সাথে আমার একটু ইচ্ছা হয়েছে তাই আমি একটু দুইটা সোডিয়াম দিলাম। কেন দিলাম সেটা তুমি একটু পরে বুঝবা। এটা দেখো অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম দিলাম, প্লাস এই যে আমি আরেকটা অ্যালকাইল হ্যালাইড দেবো, আরেকটা আর এক্স দিব, কিন্তু এটাকে একটু ঘুরাই দিব, উল্টায় দিলাম, এক্স বন্ড আর। ওকে, এই যে দেখো, তাহলে আমি এটা দিলাম একটা আর এক্স প্লাস 2 সোডিয়াম প্লাস এক্স বন্ড আর। এটা নিয়ে আই হোপ কারো কোনো সমস্যা থাকার কথা না। এই যেখানে একটা কন্ডিশন দিবা, ড্রাই ইথার, ঠিক আছে, ইথার। ইথার একটা কেমিক্যাল কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, যেটার ফাংশনাল গ্রুপ অলরেডি তোমরা পড়েছো। সেটা হচ্ছে ইথার। অক্সিজেনের দুইটা হাত ফাঁকা থাকলে যদি তার সাথে তোমার অ্যালকাইল রেডিক্যাল অ্যাড হয় তাহলে আমরা তাকে বলি ইথার। আচ্ছা তো আসো এখন কি করলাম, দেখো আমি কি করলাম, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা সোডিয়াম। আচ্ছা দেখো তো এটা হাত না, দেখো তো এটা তোমরা বলেছো এটা তো হাত, এটা ভ্যালেন্সি, এটা ভ্যালেন্সি যে বন্ড ফর্ম করছে এটা হাত। এই হাতের মধ্যে তুমি এখন একটা কোপ মারো, এই যে কোপ। ওকে, এই হাতের মধ্যে তুমি একটা কোপ মারো, কেমন, এই হাতে একটা কোপ, এই হাতে একটা কোপ, এই যে কোপ দিয়ে এখন তুমি হাতটা ফেলে দাও। এই তো কোপ দিয়ে হাতটা ফেলে দিয়েছো, তাহলে কার সাথে গায়ে অ্যাড হয়েছে, এই যে দেখো এখানে একটা ভাঙ্গা হাত আছে, এই আর একটা ভাঙ্গা হাত, এই যে সেটা হচ্ছে আর বন্ড আর, প্লাস এই দেখো দুইটা সোডিয়াম আর এই একটা হ্যালোজেন, একটা হ্যালোজেন, এটা হচ্ছে 2NaX। মূলত আমরা এই যে এই মানে দুইটা হ্যালোজেন, যেহেতু দুইটা হ্যালোজেন আমরা নিয়েছি এই কারণে দুইটা সোডিয়াম নিয়েছি। ওকে, তো এই হচ্ছে আমার RX সোডিয়াম, RX ড্রাই ইথারের প্রেজেন্সে আর বন্ড আর, এটা হচ্ছে আমার 2NaX। ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো তাহলে এই যে আমাদের এটা ছিল কি আর বন্ড এক্স, তারপরে আর বন্ড এক্স, আমি একটা কোপ মারছি, কোপ মেরে, তাহলে এই কম্পাউন্ডটাকে তুমি কি বলবা, দেখো তো এই কম্পাউন্ডটা হচ্ছে আমার অ্যালকেন, কেমন, এটা হচ্ছে অ্যালকেন। আর এটা কি, এটা যদি অ্যালকেন হয় তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল, সরি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই যে দেখো তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড, এটাও অ্যালকাইল হ্যালাইড, এর জন্য দুইবার লেখা লাগে না, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। আসো এইবার শুরু করি, খেলা শুরু। তোমরা কে কে পারবা এখন দেখো, এই যে রিয়াকশন শুরু, সবাই খাতা রেডি করো। আর এর বদলে এখন আমরা 1 2 3 4 সব কার্বনের এক্সাম্পল দিব। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে এক্সাম্পলগুলো লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করবা। এগুলা কিন্তু 2-1 বার লিখলে বা 2-4 বার লিখলেও হবে না, এগুলো অনেকবার করে লিখতে হয়, কেমন। ওকে শুরু করি। এই দেখো ফটোকপি করবা কিন্তু পুরোটাই ফটোকপি। আর এর বদলে কি দিবা, আর এর বদলে একটা CH3 দাও, এটা একটা অ্যালকাইল রেডিক্যাল। পাশে কি আছে, হ্যালোজেন, হ্যালোজেনের বদলে দিলাম একটা ক্লোরিন, খুব মাথা ঠান্ডা রেখে বুঝবা, হ্যালোজেনের বদলে দিলাম একটা ক্লোরিন। এখন এর পাশে কি আছে, তার পাশে দেখো, দেখে দেখে লিখবা, এর পাশে একটা সোডিয়াম, সোডিয়াম লিখো। ওকে, এর পাশে দেখো এই যে হ্যালোজেনের বদলে কী দিয়েছিলাম, হ্যালোজেনের বদলে ক্লোরিন দিয়েছিলাম, ক্লোরিন দিয়েছিলাম। আচ্ছা এর পাশে কী দিয়েছিলাম, আর এর বদলে দিয়েছিলাম CH3। বলো বুঝছো কি বুঝো নাই, সবাই একটু, যদিও তোমাদের এখন বলার সুযোগ নাই কিন্তু আই হোপ তোমরা এটা কমেন্ট করে জানাবা যে বুঝছো কি বুঝো নাই। ওকে, দেখো এখানে ড্রাই ইথার, ড্রাই ইথার। ওকে, এই তো ড্রাই ইথার দিলাম, তাহলে দেখো এটা ফটোকপি কিনছি, দেখো RX 2 সোডিয়াম RX, তারপরে কি করছি, কোপ দিছি। ওকে, তারপরে কি দিছি, কোপ, এই যে কলম হাতে নাও, এই যে কলম হাতে নিয়ে এখানে একটা কোপ মারো, কলম হাতে নিয়ে এখানে একটা কোপ মারো, কোপ মারছি, কোপ মেরে এই যে কাটা হাত বা কাটা অংশ এখন ফেলে দাও। আর কি আছে, এই CH3, এই CH3, তাহলে হচ্ছে আমার এই যে দাও CH3, এই যে দাও CH3, এই দাও CH3 প্লাস এই যে 2NaCl। কে বুঝো নাই আমাকে একটু কমেন্ট করে জানাবা যে কে বুঝো নাই। ওকে, এই যে 2NaCl দিয়ে দিলাম। ওকে, আই হোপ এটা সবাই তোমরা বুঝছো, কেমন, আই হোপ সবাই বুঝছো। সো এখন এটার নাম কি দিবা, দেখো কয়টা কার্বন আছে, একটা কার্বন, তো একটা কার্বন থাকলে আমরা তাকে কি বলি, মিথাইল। এই একটা কার্বন থাকলে মিথাইল ক্লোরাইড।
ওকে, মিথাইল ক্লোরাইড। আর এটা কি বলবা, এটা হচ্ছে ইথেন। হ্যাঁ, এটা হচ্ছে ইথেন। বলো বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝছো, সবাই বুঝছো। ওকে, তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখানে কার্বন কয়টা দেখো, কার্বন একটা, এখানে কার্বন কয়টা, কার্বন দুইটা। ওকে, এই যে দেখো একটা কার্বন, এই যে দুইটা কার্বন। এখন বলতে পারো এখানেও তো একটা আছে, এটা তো আলাদা আলাদা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এখানেও একটা কার্বন, এখানে একটা কার্বন, বাট আমার এখানে প্রডিউসড কম্পাউন্ডের মধ্যে কার্বন কয়টা দেখো, দুইটা কার্বন। তাই তো কথা ছিল উডস রিঅ্যাকশনে কার্বন নাম্বার বিকাম ডাবল। ওকে, আসো আর দুই একটা এক্সাম্পল দিই। কী করবা এখানে, এখানে কী করবা, এই যে 2 কার্বন এক্সাম্পল দিতে পারবা। 2 কার্বন হচ্ছে এই যে CH3। ওকে, CH3 CH2Cl। এটা কিন্তু লোকজন এখানে ভুল করে, হ্যাঁ ভুল করবা না প্লিজ। তারপরে দেওয়া হচ্ছে 2Na প্লাস দাও Cl দিয়ে হচ্ছে CH2CH3। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু লোকজন একটা ভুল করে, যেমন এই যে দেখো এখানে দেখাচ্ছি। সেটা কি, এই যে তুমি যখন CH3 CH2Cl লিখতেছো, এটাকে তুমি যদি ঘুরাই লিখো তাহলে অনেকে এইভাবে করে, এইখানে CH3 দেয় আর এইখানে CH2 দেয়, মানে এইটার মতো না, এটা তো হবে না। এই যে দেখো হ্যালোজেন যেটার সাথে সেটা 2 আর এটা হবে 3। ওকে, দেখো বুঝছো, মানে যেটার সাথে ক্লোরিন সেটা 2 আর পরেরটা 3। ওকে, তাহলে আসো এই যে সেটা দেখো, CH3 CH2Cl 2Na Cl। তাহলে কী করবা, কন্ডিশন লিখে দাও ড্রাই ইথার, আর কোপ মারো। আচ্ছা, কোপটাও কিন্তু উল্টাপাল্টা করে মারে। কোপ দেখো হ্যালোজেন যেখানে সেখানে কোপ, হ্যালোজেন যেখানে সেখানে কোপ। ওকে, যেখানে হ্যালোজেন সেখানে কোপ, এই যে কোপ দিয়ে এটা ফেলে দাও। আর বাকি তোমার থাকতেছে কি, এই যে সুন্দর করে দেখে দেখে লিখো। তাহলে আমার থাকতেছে হচ্ছে CH3, এই হচ্ছে CH2 CH2 CH3। ওকে, প্লাস হচ্ছে 2NaCl। ওকে, আই হোপ সবাই বুঝছো এই জিনিসটা। তাহলে দেখো এখানে হচ্ছে দুইটা কারণ, তাহলে এটা ইথাইল ক্লোরাইড আর এটাকে কী বলবা, বিউটেন। ইথাইল ক্লোরাইড থেকে বিউটেন। ঠিক আছে, আমি যে 1 কার্বন লিখছি, 2 কার্বন লিখছি, তুমি 3 4 5 কার্বনের এক্সাম্পল লিখবা। ঠিক আছে, এই যে কার্বনের এক্সাম্পল লিখবা, কেমন? তুমি কী করবা, 2 3 4 এগুলো লিখে লিখে, এবং এগুলা কী করবা আবার কমপক্ষে 3 টাইমস লিখবা। ওকে, কমপক্ষে অ্যাটলিস্ট 3 টাইমস লিখবা এই রিয়াকশনগুলো, বারবার লিখবা। কিন্তু কীভাবে লিখবা, এই যে এটা জেনারেল রিয়াকশন আগে লিখবা। ঠিক আছে, এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড কোপ মারছি আর বন্ড আর। এখন এক্সাম্পল লিখে দেখে দেখে ফটোকপি করো। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন দিয়ে লেখো। আমি 3 টাইমস লিখছি, তুমি 3-এর আগে আরও 1 দাও, তাহলে 13 টাইমস হবে। যত বেশি লিখবা তত বেশি তোমার ভালো হবে। ওকে, ফ্রম অ্যালকাইল হ্যালাইড পড়ার পরে আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে তোমার রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। তো দেখো বি নাম্বারটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই আউটলাইন মনে আছে, এই জন্য কিন্তু আমরা আউটলাইন করেছিলাম। দেখো রিডাকশন, ঠিক আছে, এটা আমরা বলি বাই রিডাকশন প্রসেস। রিডাকশন প্রসেস। তো এখন রিডাকশন প্রসেসটা কি, দেখো রিডাকশন প্রসেসটা কি, সেই রিডাকশন প্রসেসটা হচ্ছে আমাদের, তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই রিডাকশন প্রসেসটা পড়ার আগে আসো আমরা একটু এই ওল্ড কনসেপ্ট, ক্লাসিক্যাল অবলিক ওল্ড কনসেপ্ট অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। ওকে, এই যে ক্লাসিক্যাল অথবা ওল্ড কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন। তোমাদের কিন্তু তোমরা কিন্তু মডার্ন কনসেপ্ট পড়েছো হচ্ছে এই অক্সিডেশন মানে ইলেকট্রন ডোনেট আর রিডাকশন মানে ইলেকট্রন রিসিভ। অক্সিডেশন তো আমরা পড়েছি ইলেকট্রন ডোনেট, রিডাকশন পড়েছি ইলেকট্রন রিসিভ। তো আমরা এখন পড়বো আজকে পড়বো ওল্ড কনসেপ্ট। আসো লিখো একটু আমার সাথে। প্রথমে লিখো অক্সিডেশন, অবশ্যই কিন্তু এগুলো লিখে লিখে পড়বা, তাহলে তোমাদের মনে থাকবে। অক্সিডেশন, তো অক্সিডেশন হচ্ছে অক্সিডেশন ওকে, অক্সিডেশনটা কি, অক্সিডেশন একটু লিখো। এই যে অক্সিডেশন, এটা লিখো, প্রথমে লিখো হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন।
অর দিয়ে লিখো, অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন, রিমুভাল অফ হাইড্রোজেন। তাহলে দেখো কোনো রিয়াকশন, একটু মনে রাখিও কিন্তু, কোনো রিয়াকশনে যদি অক্সিজেন অ্যাড হয়, এই যে দেখো কোনো রিয়াকশনে যদি অক্সিজেন অ্যাড হয় তাহলে আমরা তাকে বলি অক্সিডেশন, আর কোনো রিয়াকশন থেকে যদি হাইড্রোজেন রিমুভ হয় তাহলে তাকে বলি অক্সিডেশন। ঠিক আছে, ভালো করে মনে রাখবো। আচ্ছা, এখানে আরেকটু জিনিস একটু মনে করাই দেই, যে এই অক্সিডেশন মানে যেহেতু এটা অক্সিজেন, অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ, অন্য যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাড হলে কিন্তু একই ঘটনা ঘটবে। এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওকে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে দেখো অক্সিডেশনটা কাকে বলবো, একটু সুন্দর করে লিখিও। দ্য রিয়াকশন ইন হুইচ অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন ইজ ডান, খুব সংক্ষেপে বললাম। হ্যাঁ, এটাকে আমরা বলি অক্সিডেশন। তোমরা দেখো তোমাদের কিন্তু একটা জিনিস মনে থাকার কথা, এই যে দেখো আমরা কি বলি, আমরা এই তোমার হচ্ছে এটা যদি একটা অ্যালকোহল, দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে CH3CH2OH, এটাকে তোমরা কি করছিলাম, ন্যাসেন্ট অক্সিজেন কিন্তু অক্সিডাইজড করলে এটা হয়ে গেছিলো CH3CHO। তাহলে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে দেখো অ্যালডিহাইড হয়। এখন কী হয়েছে, এখানে অক্সিজেন বাড়ে নাই কিন্তু দেখো হাইড্রোজেন কমে গেছে, তো হাইড্রোজেন কমে যাওয়া মানে তো অক্সিডেশন। এটাকে আমরা যদি আবার বলি, এই হচ্ছে তোমার কি বলে, অ্যালডিহাইডকে যদি আবার অক্সিডাইজড করি তাহলে এটা তৈরি হবে এই হচ্ছে CH3COOH, ওকে, CH3COOH। তাহলে হচ্ছে আমার অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কী করলাম, অক্সিডাইজ করলাম। এই যে দেখো এখান থেকে এখানে হাইড্রোজেন কম, এখান থেকে আবার এখানে অক্সিজেন বেশি, তার মানে এই যে ঘটনাটাকে আমরা বলি অক্সিডেশন। এবার আসো রিডাকশন, কারণ আমার রিডাকশনটা জানতে হবে। এ হচ্ছে রিডাকশন, ওকে, এ হচ্ছে রিডাকশন। রিডাকশনটা ঠিক অপোজিট টু দ্য অক্সিডেশন। এর কী বলবা তাহলে, অ্যাডিশন অফ হাইড্রোজেন, ওকে, addition of hydrogen or removal of oxygen, কেমন? তাহলে হাইড্রোজেনের অ্যাড অথবা অক্সিজেনের রিমুভ, এটাকে বলি আমরা রিডাকশন। সো এই আমরা কিন্তু আমাদের পড়া আসলে হচ্ছে বাই রিডাকশন প্রসেস। বাই রিডাকশন প্রসেস মানে অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন দিয়ে আমি কিভাবে আমরা তোমার কি বানাবো, এই অ্যালকেন বানাবো। তো এইটা জানতে গিয়ে আমাদের আসলে পুরো জিনিসটাকে সুন্দর করে একটা বক্স দিয়ে রাখো, ওকে, সুন্দর করে একটা বক্স দিয়ে রাখো। এটা আমরা একটা এক্সট্রা জিনিস জেনে নিলাম, ওকে, এই যে একটা বক্স দিয়ে রাখো, এটাকে আমরা একটা এক্সট্রা জিনিস জেনে লিখলাম যে অক্সিডেশন এবং রিডাকশন ওল্ড কনসেপ্টে কী জিনিস। তো আসলে এবার রিয়াকশন লিখি, আর দেরি না করে রিয়াকশন লিখি। আচ্ছা চলো আমরা তাহলে রিয়াকশন লিখি। সেই রিয়াকশনটা আমরা কী করে লিখবো, তো এই দেখো আমরা কি করতেছি, অ্যালকাইল হ্যালাইডকে রিডিউসড করব, কেমন, আমরা কি করব, অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন ঘটাবো। তো সেই অ্যালকাইল হ্যালাইডের রিডাকশনটা আমরা কীভাবে ঘটাবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, আর বন্ড এক্স প্লাস এই যে নেসেন্ট হাইড্রোজেন, একটু আগে যে নেসেন্ট অক্সিজেন লিখছিলাম তোমরা জানো এটা নেসেন্ট অক্সিজেন ছিল, এবার যেহেতু রিডাকশন করাবো নেসেন্ট হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন দিব, কেন দিব একটু পরে বলতেছি। এখন বলতে পারো এটা পাবো কোথায়, এই যে জিঙ্ক এবং HCl এর মিক্সচার থেকে, জিঙ্ক HCl, ঠিক আছে, জিঙ্ক এবং HCl এর মিক্সচার থেকেই মূলত পাওয়া যায় এই তোমার কি বলে নেসেন্ট হাইড্রোজেন। তো এই নেসেন্ট হাইড্রোজেন যদি আমি রিডিউসড করি, তো একটু আগেই তো আমরা বললাম রিডাকশন মানে কি, রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যাডিশন অথবা অক্সিজেনের রিমুভাল। তবে এখানে অক্সিজেন তো না, এখানে আছে হ্যালোজেন অক্সিজেনের মতো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো এইটাই হচ্ছে এই যে দেখো আর বন্ড এইচ, হাইড্রোজেন অ্যাড হলো আর হ্যালোজেনটা সরে গিয়ে এই হচ্ছে HX। কী কথা বুঝছি সবাই এখন বুঝছো, ঠিক আছে। তাহলে এটাকে বলো, এটার নাম কি, এটার নাম অ্যালকাইল হ্যালাইড, আর এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যালকেন। এই তো আমরা পেয়ে গেছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন, ওকে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন পেয়ে গেছি, কেমন। আচ্ছা এখন দেখো, এখন আমরা এক্সাম্পল লিখি। তো এই তো এখন এক্সাম্পল তোমরা লিখবা, এখন তো অটোমেটিক চালু হয়ে যাবে। 1 কার্বন লেখো, 2 কার্বন লেখো, 3 কার্বন লেখো। এই যে CH3 এক্সের বদলে কী দিবা, আমরা এবার ক্লোরিন দিচ্ছি, এবার ব্রোমিন দিলে।
ঠিক আছে, প্লাস দাও 2 হাইড্রোজেন, এই যে 2 ন্যাসেন্ট হাইড্রোজেন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে জিঙ্ক এবং HCl, জিঙ্ক এবং HCl। ওকে, বুঝছো কি বুঝো নাই বলো? ওকে, তাহলে এই হচ্ছে এর সাথে হাইড্রোজেন সরিয়ে একটা CH3 আর একটা H হবে প্লাস HCl, সরি HBr হবে। ওকে, HBr, যেহেতু আমরা ব্রোমিন দিয়েছি, HCl হবে না, HBr হবে। আর এখানে CH3H, এটাকে আমরা বলতে পারি CH4। কেমন? তুমি ডিরেক্ট, তাহলে আমি 2 কার্বনে যদি দেই, তাহলে 2 কার্বন যদি দেই, তাহলে CH3, তারপরে হচ্ছে CH2, তারপরে Br দাও, আয়োডিনও দিতে পারো, প্লাস হচ্ছে এই যে দেখো, এই যে হাইড্রোজেন, ন্যাসেন্ট হাইড্রোজেন, দেখে দেখে ফটোকপি করো, কন্ডিশন লিখে দিবা, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3 প্লাস HBr। তুমি HCl দিলেও কোনো সমস্যা নেই। আই হোপ সবাই বুঝছো এটা, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে কি প্রিপারেশন করেছি আমরা? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন বানিয়েছি। তো আসো দেখো শুরু করি, আমরা আজকে কী কী পড়েছি। আজকে মূলত আমরা পড়েছি অ্যালকেন প্রিপারেশন। তো অ্যালকেন প্রিপারেশন করতে গিয়ে আমরা যে জিনিসগুলো জানলাম, দেখো এই যে শুরু করি। আমাদের প্রথমে ছিল এই যে আমরা আজকে অ্যালকেন প্রিপারেশন করতেছি, এটা ছিল আমাদের লেকচার 2, প্রিপারেশন অফ অ্যালকেন। তো প্রিপারেশন অফ অ্যালকেন থেকে আমরা এই আমাদের এখানে হচ্ছে ফ্রম অ্যালকিন, প্রথম হচ্ছে ফ্রম অ্যালকিন। এই যে অ্যালকিন থেকে নিকেল ক্যাটালিস্ট, এই যে মেকানিজম দেখিয়েছে, এই যে 2-3 কার্বনের দেখাচ্ছে। ওকে, তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা বললাম হচ্ছে ফ্রম অ্যালকাইন। এই যে দেখো ফ্রম অ্যালকাইন, অ্যালকাইন থেকে আমরা কীভাবে করবো, 1 কার্বন 2 কার্বন এরকম করে আমি দেখাইছি, তোমরা 4 5 6 এরকম করে কার্বন দিয়ে এক্সাম্পল লিখবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করলাম? তারপরে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে তোমরা জানো, আউটলাইনে পড়েছো, 2 ভাবে পাওয়া যায়। এটা উডস রিয়াকশন, এটা হচ্ছে উডস রিয়াকশন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, কোপ-মার্সি অ্যালকেন। ওকে, তারপরে এই যে এক্সাম্পলগুলো লিখছি। এখন কি করবা? এই যে 2 3 4 5 কার্বন দিয়ে এক্সাম্পল দিবা, এগুলো অনেকবার করে লিখবা কিন্তু। ওকে, দেন আমরা কি করলাম? দেন আমরা করলাম হচ্ছে বাই রিডাকশন প্রসেস। তো এখানে রিডাকশন সম্পর্কে ধারণা নিলাম। হ্যাঁ, এই যে অ্যাডিশন অফ অক্সিজেন আর রিমুভাল অফ হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিডেশন, আর অ্যাডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন, এটা হচ্ছে রিডাকশন। ঠিক আছে, যেমন এটা তোমাদের মনে আছে, এসএসসিতে পড়ে আসছো তোমরা এটা। ওকে, ফাইনালি আমরা একটা রিঅ্যাকশন যেটা দেখলাম, সেটা হচ্ছে এই যে রিডাকশন প্রসেস। এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইডকে ন্যাসেন্ট হাইড্রোজেন দিলাম, সেটা হচ্ছে অ্যালকেন হয়ে গেল। এই তো, এটা হচ্ছে মনে করো মিথাইল ব্রোমাইড, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, এটা হচ্ছে ইথেন। কেমন? নামটা লিখে দেই, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। ওকে, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, আর এটা হচ্ছে ইথেন। কেমন? এটা লেখো ইথেন। এই তো, তাহলে আমরা মোটামুটি 3টা প্রিপারেশন করলাম। তো এইটা তোমরা অবশ্যই এই যে কী করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস কিভাবে? বাই রাইটিং। অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস, অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস। কমপক্ষে কতবার লিখবা? মানে মিনিমাম তুমি এগুলো লিখবা হচ্ছে 15 বার। ওকে, এখন তুমি একের জায়গায় 2 বসাইতে পারো, 3 বসাইতে পারো। এই যে এতবার লিখবা রিঅ্যাকশনগুলো, এত টাইমস লিখবা। কোনো সমস্যা হলে একটু আমাদের কমেন্ট বক্সে জানাবা। ক্লাসটা করতেছো কি না, ঠিক আছে? এটা কী করবা? সুন্দর করে তুমি খাতায় লিখবা, সেকেন্ড লেকচার দিয়ে লিখে, এই আগের মতো, এর আগে যেটা বলেছি তোমাদেরকে, আগে এটা সুন্দর করে লিখবা, প্র্যাকটিস করবা, খাতায় লিখবা। লেখার পরে এর ইমেজ ক্যাপচার করবা। ওকে, ছবি তুলবা, ছবি তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিবা, তাহলে বুঝবো যে তুমি আমাদের সাথে আসো। কেমন? তো আই হোপ সবাই তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরের ক্লাসে যে বাকি 3টা প্রিপারেশন আছে, সেই 3টা প্রিপারেশন এর পরের ক্লাসে দেবো ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।